এখানে একটা টাওয়ার। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগার সূর্য। তো কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আবার একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই। তো এখন আমি আছি রাধামণিতে, আর আজ আমি যাব আজ রাতে যাব ভীমকুণ্ড ওড়িশা আর গুন্ডিচা ঘাড়ি ওয়াটারফলসে। তো ভিডিওটি খুবই সুন্দর হতে চলেছে। আরও যেসব জায়গাগুলো আছে ঘুরে ফিরে দেখাবো, অনেক সাইট সিন রয়েছে। তো ততক্ষণে ভিডিওটা তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। এই যে আমাদের বাস দাঁড়িয়ে আছে, স্নেহা বাসটার নাম। আর এই যে রাধামণি রোড। ঠিক রাত 10:30 আমাদের বাস রাধামণি থেকে ছাড়লো। দেখতেই পাচ্ছ যে যার সিটে বসে গেছে। এখন 10:34, আমাদের গাড়ি চলতে শুরু করলো আমাদের ডেস্টিনেশনের দিকে। এই যে আমাদের ফার্স্ট লোকেশন, তারিণী মায়ের মন্দির, যেটা হরিচন্দ্রপুরে গোটাগাঁওতে। সকালটা ছিল খুবই মেঘলা। তো হ্যালো বন্ধুরা, আমরা চলে এসেছি আমাদের ফার্স্ট ডেস্টিনেশনে, যেটা মা তারিণী মায়ের মন্দির ওড়িশাতে। এই যে দেখছেন মন্দির, এই পুরো এরিয়া এইটা। খুবই সুন্দর জায়গা। আর এখন ব্যবহার হচ্ছে মেঘলা আকাশ, হালকা হালকা বৃষ্টি পড়ছে, দেখতেই পাচ্ছেন। তাই একটু অন্ধকার লাগছে, পুরোটাই অন্ধকার হয়ে আছে। আর এই যে মেন মন্দির দেখাচ্ছে আপনাদের। মন্দিরের ভেতরে কোনো ধরনের মোবাইল বা ক্যামেরা অ্যালাউ নেই, তাই ভিডিও করতে পারিনি। কিন্তু মন্দিরটা খুবই সুন্দর ছিল। ভেতরে পূজা চলছিল ওই টাইমে। পূজার টাইমে ভয় ধরিয়ে দেওয়ার মতো উলুধ্বনি। এটা হলো এই তারিণী মায়ের মন্দিরের গেট। আর আমাদের গাড়ি রয়েছে আর ওই দিকটাতে, এই এরিয়া, পুরো এরিয়া। তো আমরা এখন নেক্সট ডেস্টিনেশনে যাব। তো ততক্ষণ তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা, এই তারিণী মন্দিরের কাছে, যেটা ওড়িশার ঘটা বলে অবস্থিত। আর কিছু খেয়ে নিচ্ছে এই সিঙ্গাড়া। 20 টাকা নিয়েছে 4টা সিঙ্গাড়া। কি সুন্দর পাতাতে করে দেওয়া, শাল পাতাতে করে। একটা খেয়ে টেস্ট করি। মেঘাচ্ছন্ন আকাশ, খুবই সুন্দর লাগছে। গরম হলো সিঙ্গাড়া, টেস্ট তেমন নেই কিন্তু ভালো খেতে। মানে গরমের জন্য ভালোই লাগছে। একটু পরে আমাদের গাড়ি ছাড়বে, তো চলো যাওয়া যাক। দেখো বন্ধুরা, কত সুন্দর জায়গা। মানে এগুলো সব শাল গাছ, শাল গাছ তো নসিবুল। মোটামুটি খুবই সুন্দর একটা জায়গা, দেখতে পাচ্ছ। পুরো দিকটা দেখো। আর আমরা একটু করে গাড়ি উঠে যাবো, তারপর যাবো নেক্সট স্টেশন। কোথায়? ভীমকুণ্ড। তো যাওয়া যায়। কেমন চো? কেসো? আচ্ছা। তো এখানে সব গাড়িগুলো পার্কিং হয়ে দাঁড়িয়েছে। এই দেখতে পাচ্ছ সব বাস এখানে। আর আমাদের বাসটা পিছনে আছে, দেখাচ্ছি তোমাকে। ওই যে নীল রঙের বাসটা, ওদের চা টিফিন কিছু হবে, তাই যারা কর্মকর্তারা আছে তাদের লেগে পড়েছে কাজে, দেখতে পাচ্ছ। আর পুরো পরিবেশটা খুব সুন্দর। একটু আগে হালকা বৃষ্টি হয়ে গেল। সকালে ছিল আমাদের জন্য চা, বিস্কুট আর টিফিনের ব্যবস্থা। সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে চা খাচ্ছে, কেউ কেউ বা এখনও মন্দিরেই রয়েছে। মন্দিরে অনেকে পূজা দিচ্ছে অনেক রকমের জিনিসপত্র দিয়ে, যেমন নারকেল, কাপড়, আরও অনেক কিছু। কিছুক্ষণ পর আমরা আমাদের বাসে চেপে গেলাম। এরপর আমরা আমাদের নেক্সট ডেস্টিনেশনে যাব। এই যে মন্দিরের সামনে দোকানগুলো, এখান থেকেই পূজা দেওয়ার জিনিসপত্র কেনা হয়। আমরা মন্দিরের সামনে থেকেই এসেছিলাম। তো আমরা দেখতে চলে যাচ্ছি সেই ঝর্ণা, যেটির নাম গুন্ডিচা ঘাটি ওয়াটারফল। এই তার চারিপাশে এই যে গুন্ডিচা ঘাটি ওয়াটারফল, এই তার চারিদিকে। তো আমরা যাচ্ছি সামনের দিকে।
প্রায় 2 ঘন্টার মতো বাসে বসে থেকে এখন আমরা গুন্ডিচা গাকি ওয়াটারফলসে। এই জায়গাটাও খুবই সুন্দর। গুন্ডিচা গাগি ওয়াটারফল দেখতেই পাচ্ছ কত সুন্দর। আমরা ঝর্ণার তার উপরে উঠেছি, এটা তার রাস্তা। এই যে দেখতে পাচ্ছ নিজের ঝর্ণা, আর আমরা তার উপরে উঠেছি। আর খুবই সুন্দর একটা জায়গা দেখতেই পাচ্ছ। ওপরে অনেক মানুষ চলে এসেছে। এখানে পাটা ধুয়ে নেওয়া যাক, পায়ে পুরো বালি লেগে আছে। এই সুদীপ তো পা ধুচ্ছে। তত ঠান্ডা নেই, চুটুরতে উপরে এই হচ্ছে এক্সপিরিয়েন্স। পেয়ে গিয়েছে সব এইটুকু উঠতে। অনেক বড় এরিয়া, আর এখানে বর্ষাকালে আসলে আরও দেখার মতো। এখন ঝর্ণাটা একটু কম, কিন্তু বর্ষাকালে অনেকটাই দেখার মতো, কারণ এই যে পাথরগুলো তখন পুরো জলে জমে থাকবে আর পুরো জলটা নিচে পড়বে, তখন আরও দেখতে সুন্দর লাগবে। চারপাশে অনেক গাছ, এখানে বিশেষ করে টককুলের গাছটা অনেক, আমি আস্তে আস্তে দেখলাম অনেক টককুলের গাছ লাল হয়ে আছে। আর এখানে বিক্রিও হচ্ছে 10 টাকা প্যাকেট, যাওয়ার সময় দেখাবো। তো এবার যাওয়া যাক। আমাদেরকে 30 মিনিট টাইম দিয়েছে, তার মধ্যে আবার গাড়িতে দিতে হবে। এরপরে আমরা যাব ভীমকুণ্ড, যেখানে ভীমের মন্দির। তো আমরা এখন ফুচকা খাবো। 7 পিস 7 ପିସ୍ 7 ପିସ୍ বললে ନାଇଁ ସାର୍ 7 ହେବନି, 7 ସାର୍ ହେବନି। 5 ଲେଖା ଦେଉଥିଲେ, ମୁଁ ଗୋଟେ ଅଧିକା ଦେଲି। ସମସ୍ତେ 5ଟା ଲେଖା ଦେଉଛନ୍ତି, ମୁଁ ଗୋଟେ ଫାଷ୍ଟ ବୋଲି ଗୋଟେ କହିଥିଲି ଆପଣଙ୍କୁ 6ଟା। 7ଟା ସାର୍ ହେବ ନାହିଁ, କାହିଁକି ମୁଁ ଆପଣଙ୍କୁ କହିବି ଯେ। ঠিক আছে ঠিক আছে। ସମସ୍ତେ ଏଠି ଯେତେ ଗୁପଚୁପ ବାଲା ସବୁ 5ଟା ସାର୍ ଦିଅନ୍ତି, ମୁଁ ଏକା କହିଦିଏ 6ଟା। সেই বলছিল বলে 10 টাকায় 6টা। সকালে একটা নিয়ে এলো হচ্ছে এখানে হিঁচড় থেকে শুরু করে টমেটো থেকে শুরু করে টককুল সব রকম আছে। কত দাম? 60 টাকা। কত দেবে? 60 টাকা করে বলছে এই হিঁচড়গুলো। 40 দেবে। একটা এক প্যাকেট দাম। এই যে 10 টাকা করে টককুল। কত করে কিলো হবে বলো? কিলো নাই, প্যাকেট 10 টাকা। কত? আমাদের বাড়িতে বাড়িতে যেসব কুল দোকানগুলো যায় সেইভাবেই টেস্ট। আর 10 টাকারগুলো যেগুলো সেগুলো অনেকগুলো মানে বেশি নরম হয়ে গিয়েছে আর কি। তো আমরা এক প্যাকেট নিয়েছি, বাসে যেতে যেতে খাবো। আর এই পিছনে ওরা ফিস্ট করছে, আর ধীরে ধীরে অনেক মানুষ আসছে। আমরা তো তাড়াতাড়ি এসে গেছি, তো খুব সুন্দর একটি জায়গা। এরপর আমরা যাব আমাদের নেক্সট স্টেশনে, আর বাসে উঠে পড়বো আমরা। 30 মিনিট থেকে আমরা 1 ঘন্টারও বেশি টাইম কাটিয়ে এবার আমরা সবাই বাসে উঠবো। আর 17 কিলোমিটার বাকি রয়েছে। আমরা যাচ্ছি রাস্তা দিয়ে। রাস্তার অবস্থা তো বন্ধুরা, টানা 1 ঘন্টা বাসে থাকার পর আমরা ফাইনালি পৌঁছে গেলাম ভীমকুণ্ডতে। তো এখানে পিকনিক স্পট আছে চারিদিকে। এই যে ছোটো ছোটো ঘরগুলো আছে, এখানে রান্না করে খাওয়া যাবে। আর আমরা একটু পরে ওই ভীমকুণ্ড দিকে যাবো, ওখানে একটা মন্দির রয়েছে আর ভীমের একটা মূর্তি রয়েছে, ওখানে যাব।
তার আগে আর এখানে একটা বৈতরণী নদী আছে, যেটা বলছে আমি তো জানি না, মোটামুটি শুনছি এখানে বলছে ওনারা বৈতরণীর একটা ব্যাপার আছে, ওটা আমি জেনে তোমাদেরকে বলছি। আর ওই যে দূরে রয়েছে ভীমদেবের মূর্তি, সাথে মন্দির, আর পুরোটাই চারদিকে গাছপালাতে ভর্তি। এদের কত পাতা পড়ে আছে, এখানে মানুষজনরা বসে। আজকে একদমই ভিড় নেই, আমাদেরই যে একটা বাস এসেছে আর প্রাইভেট কারগুলো এসেছে। তো এই মিলে সব কিছুটা। আর একটু পরে আমরা স্নান করবো, এখানে কোনো জল ফল আছে কি দেখতে হবে। আমরা বাথরুমে স্নান করিনি, কারণ সেটা অনেক সকাল ছিল, সকাল সকাল স্নান করিনি, ঠান্ডা লেগে যাবে হয়তো, তাই স্নান করিনি। একটু পরে আমরা এখানে যদি কোনো জল থাকে, জল না থাকলে ওখানে স্নান করবো। তো দেখি এখানে কী কী আছে। এখানে এই নদী আছে, ভীমপুর আছে, এখানে স্নান করলে পূর্ণ হয়। আমরাও তাহলে স্নান করবো। আচ্ছা, তোমাদের আগে ভীম ঠাকুরের মূর্তিটা দেখিতে নিয়ে যাই। তো বন্ধুরা, তোমাদেরকে ভীমের মূর্তিটা দেখাই। এই হলো বড় ভীমের মূর্তি, ঠিক ওই দিকেও একটা রয়েছে, এই যে পাথরগুলো আছে ওর সেই পাটটাতে ঠিক সেমভাবে একটা রয়েছে। দেখো জায়গাটা কত সুন্দর। ভীম মূর্তির পাশে রয়েছে একটা মন্দির, এই যে শিব মন্দির। এখনো পুরোটা রেডি হয়নি, এখনো কাজ চলছে, দেখতেই পাচ্ছ তোমরা। আর এর নিচেই রয়েছে আরও মন্দির, ওখানে আমরা একটু পরেই যাব। জায়গাটা মোটামুটি ভালোই, কিন্তু আজকের দিনে ভিড়টা কম, বড় বড় বাসগুলো খুবই কম এসছে, একটাই এসছে, আর বাকি সব ছোটো ছোটো গাড়ি। এই যে নিচে দেখতে পাচ্ছ, এই যে একটা মন্দির দেখতেই পাচ্ছ তোমরা, যেটা শিবের মন্দির। ভিতরে শিবলিঙ্গ রয়েছে, আর তার সামনের দিকে রয়েছে দেবদেবীর ফটোগুলো। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ তোমরা। তো বন্ধুরা, আমি এখন আছি ভীমকুণ্ডতে। তো এই যে হচ্ছে প্রকৃতি, দেখতে পাচ্ছ কত পাথর কাটা, মানে পাথর হয়ে পড়ে আছে সব। আর এখানে বৃষ্টির সময় এলে একটু মজা লাগে, কারণ জলগুলো ফুলে ফেপে থাকে। এখন তো জল নেই বললেই চলে, এগুলো তখন ভর্তি হয়ে যায় জল। আর আমরা একটু ওই স্নান করবো ওই ড্যামটাতে, ওখানে মেয়েরা স্নান করছে ওই দিকটাতে, আর আমরা এই দিকটাতে স্নান করবো। আর এটা হচ্ছে কি বৈতরণী নদী এটাকে বলে, মানে এই যে ড্যামটাকে বলা হয় বৈতরণী। তো যতটুকু জানি এটা বললাম, এটুকুই জানা, আমি বিশেষ কিছু জানিনি। আর যদি কেউ জেনে থাকো অবশ্যই কমেন্ট করে জানাবেন, কেমন। দেড়টার দিকে আমরা এসেছি স্নান করতে সেই ড্যামটাতে। স্নান করে একটু ঘুরছি আর আইসক্রিম কিনলাম। আমাদের স্নান কমপ্লিট, তাই একটু মাঠের মধ্যে এসে এই একটা আইসক্রিম কিনে খাচ্ছি। আর একটু পরে আমাদের খাওয়া হবে, মানে দুপুরের যে খাওয়া। রান্না চলছে আমাদের ওই সেই ছোটো ঘরগুলোর মধ্যে একটাতে। আর এই যে নবীন পট্টনায়ক, এখানকার সিএম। ঠিক ওইখানেই একটা ছোট্ট দোকান ছিল, দেখলাম মশলা মুড়ি মাখা পাওয়া যাচ্ছে, আরও অনেক কিছু ছোটোখাটো রয়েছে। ওখান থেকে একটা মশলা মুড়ি নিয়ে নিলাম, সাথে অনেকেই নিচ্ছে। এখানে ভীমকুণ্ড ইকো টাওয়ার, ইকো ট্যুরে 10 টাকা করে টিকিট, আমরা দুজন ঢুকেছি। আর এই যে তার গেট, এইটা কিছু দেখার ওয়াটারফল। ওয়াটারের তো কিছু দেখতে পাচ্ছি না এখন, বলেছিলাম না বর্ষাকালটা ভালো হয়। এখন মোটামুটি যাচ্ছি। এখানে একটা ব্রিজ আছে, তো যাওয়া যাক।
অনেক সুন্দর একটি জায়গা, এত সুন্দর ভাবতেই পারিনি। মানে প্রথমে ভাবছিলাম মোটামুটি একটা জায়গা হবে, কিন্তু না, জায়গাটা অনেকটাই সুন্দর। এই জায়গাটা মানে সবার থেকে সুন্দর। দেখতে পাচ্ছ আমার পিছনটা, এই যে এখানে ব্রিজ, নিচটা দেখো কত গভীর, দেখতেই পাচ্ছ কত সুন্দর। মানে যতগুলো জায়গা ঘুরেছি আজকে, সবার থেকে ভালো জায়গা আমার কাছে। এখানে একটা টাওয়ার, ওই টাওয়ারটাতে এখন আমি যাবো, চলো যাওয়া যাক। এটা টাওয়ারের একতলা, আর সেখান থেকে কিছুটা এরকম। তো আমরা দ্বিতীয় তলাতে যাব, চলো যাওয়া যাক। বালাদেবজিউর টেম্পল স্টিকার দেওয়া আছে। চলো দ্বিতীয় তলাতে যাব। তো বন্ধুরা, এটা দ্বিতীয় তলা টাওয়ারটার। দ্বিতীয় তলা থেকে লুকিংটা কিছুটা এরকম, হেবি সুন্দর, খুব সুন্দর জায়গা। থ্যাংক ইউ। দেখতেই পাচ্ছ। এরপর যাবো তিনতলাতে, এই যে তিনতলা সিঁড়ি। এ বাবা, কত সুন্দর ভালো জায়গাটাকে এই বিমলের পিচ ফেলে কি অবস্থা করছে। মানে সব জায়গাতেই এরকম। এখানে মা তারিণী, যেখানে আমি গিয়েছিলাম সকালে, তারিণী মার মন্দির, তারই ফটো এটা। বাবালি, দেখা যাক কি অবস্থা। তিনতলা থেকে ভিউটা দিচ্ছে আমি, কি অবস্থা দেখুন। এটা টাওয়ারের সর্ব ঊর্ধ্বে তিনতলা, আর সেখান থেকে ভিউ। তো বন্ধুরা, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও কিন্তু। আর এখানে কী কী এসেছো অবশ্যই কমেন্ট করে জানিও। তো এবার আমরা গাড়ির দিকে যাব, খাওয়া দাওয়া করবো, তারপরে বাড়ির দিকে রওনা। তারপর খাওয়া দাওয়া সবাই মিলে, বাসের সব যাত্রী মিলে, তারপর বাড়ির দিকে রওনা। যাওয়ার পথে দেখলাম একটা শিবের মন্দির, যেটি শ্যামপাটনাতে পরমেশ্বর শিবের মন্দির। মেন মন্দির এটি পরমেশ্বর মহাদেবের মন্দির, দেখতেই পাচ্ছ। বৃষ্টি চালু হয়ে গেছে, বৃষ্টিতে ভিজে ভিজে। জয় পরমেশ্বর মহাদেব কি জয়। খুবই সুন্দর জায়গা, এখানে হোম হয়, যাগযজ্ঞ হয়, ইত্যাদি। মন্দিরের পাশে রয়েছে একটি লেক, যেটি অনেকটা বড় আর খুবই সুন্দর। এখানে রয়েছে দ্বাদশ শিবলিঙ্গ, যেমন কেদারনাথ, বদ্রীনাথ, অমরনাথ, এরকমই
শিবলিঙ্গগুলি প্রতিনিয়ত পূজিত হয় এখানে। সবশেষে বাড়ির দিকে রওনা, তো যাওয়া যাক। বন্ধুরা, এই ছিল আজকে একটি ছোট্ট ব্লগ ভিডিও। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আর দেখতে থাকো আমার ভিডিও। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো জায়গাতে। আর ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো। ধন্যবাদ, বাই সবাইকে। ওকে।